দেখো ইলিশ মাছ পাও কিনা, নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি। ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ের মধ্যে অনেক গার্জেন রয়েছে। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার 7 দিন মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খাইতে পছন্দ করে, ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চাই যা। মামা যা, জিরা জামার যেটা পছন্দ হয় ওইটা আনো। ছেড়াইতেছি আব্বা। আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। আচ্ছা তাহলে আমি আব্বারে কমনে। আব্বা তোমার জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তোমার যা পছন্দ তাই আনতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, যদি বেশি লাগে আমাকে জানাস। বাবা কোনো সমস্যা? একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000 টাকা ঘুষ? 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো, এই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। 50,000 টাকা তো অনেক টাকা। আচ্ছা কি কি করা যায়? মেঘলা তুই খাইতে রে মা, বা কিছু কইবা? আমার চায়ের দোকানটা বেশি আড়াইছে। তোমার পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলাম দিছে, আমাকে ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেশি, হ্যাঁ এখনো তো 35,000 টাকা বাকি। 35,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করবো? তোমার এই কানের দুধ ধরা বিক্রি, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইব। এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, এতগুলো টাকা আপনারা কেমনি ব্যবস্থা করলেন? সত্যি করে কন্ত, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আব্বা আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে না। আমার শখের যে কানের দুলগুলা ছিল এই বেচা দিছে। আমার লেগে সবকিছু বিক্রি করে দিলেন। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবো, আমার মায়েরা ভালো থাকবো। আব্বা ভালোবাসা তোমার টাকাগুলা দিছে, তুমি চাই তুই টাকাগুলা নাও। ধন্যবাদ আব্বা।